শুভ সকাল আমার সকল ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার। তো আজকে সকালবেলা একটা ভিডিও করলাম। যারা 40+ এজ হয়ে গেছে তাদের জন্য, বা যারা অনেক মুটিয়ে গেছেন, অথবা যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, ব্যাক পেন আছে, শরীরের বিভিন্ন সমস্যা আছে, তাদের উদ্দেশ্যে বিশেষ করে। তো আমার এই আইডিতে যারা মুসলিম আছেন তাদেরকে বলবো, ফজরের নামাজ পড়ে বের হয়ে যাবেন এবং মোবাইল সাথে হেডফোন নিয়ে বের হবেন এবং কোরআনে পাক থেকে তিলাওয়াত শুনতে শুনতে মিনিমাম 1 ঘন্টা হাঁটবেন। দৌড়াবেন না এবং স্লো হাঁটবেন না, মিডিয়াম ধাপে হাঁটবেন। এবং যারা হিন্দু সম্প্রদায়ের দাদা এবং দিদিরা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা সকালবেলা আপনাদের পূজা অর্চনা শেষ করে মোবাইল সাথে নিয়ে, হেডফোন সাথে নিয়ে আপনারা যে ধর্মের যে গ্রন্থ আছে তা শুনতে শুনতে 1 ঘন্টা প্রতিদিন হাঁটবেন। চেষ্টা করবেন দিনে 2 বার, ফজরের পর অর্থাৎ ভোরবেলা, অথবা মাগরিবের পর সন্ধ্যার বেলা হাঁটার জন্য। তাহলে আপনাদের যাদের ওজন বেড়ে গেছে তাদের ওজন কমে যাবে, যাদের শরীর মোটা হয়ে গেছে তাদের শরীর মোটাও কমে যাবে, এবং যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তা কন্ট্রোলে থাকবে। এটা আমার খুবই পরীক্ষিত, কারণ আমি অনেক দিন যাবৎ করতেছি। আমার ডায়াবেটিসও কন্ট্রোলে, প্রেশারও কন্ট্রোলে। আমি কোনো মেডিসিন গ্রহণ করি না। তো এটা হচ্ছে আমার প্রতিদিনকার রুটিন। আজ কেন জানি মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই এই যে দেখতে পাচ্ছেন আমি ফজরের নামাজ পড়ে বের হয়েছিলাম। তো প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে যাচ্ছে আমি হাঁটছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাউন্ডটা, মাঠটা। এই মাঠটা মোটামুটি 10টা ঘুরান দিলে আপনার 40 মিনিট সময় লাগে। প্রতি একটা মাঠ একবার ঘুরতে 4 মিনিটের মতো সময় লেগে যায় মিডিয়াম দাপে হাঁটলে। যদি স্পিডে হাঁটেন তাহলে 3 মিনিট এরকম সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন আমাদের বিশাল মাঠের চারদিকে আমরা হাঁটতেছি। তো আমি আসলে অনেক ভোরবেলায় ফজর নামাজের পরপরই বের হয়ে যাই, যার জন্য লোক দেখতে পাচ্ছেন না। একটু পরেই 7টার পরপরই এই জায়গায় অনেক লোক আসবে, পুরুষ মহিলা সবাই। তো আমাদের এই জায়গাটা সুবিধা হচ্ছে, এটা একটা প্লেগ্রাউন্ড, এখানে ফুটবল, ক্রিকেট হয়। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার সুইমিং পুল আছে। তো এই জায়গাতে বাচ্চাদের কারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। এই যে এই মাঠটাতে হাঁটার জন্য এই যে রাস্তা দেখতেছেন, এটা খেলার মাঠ। যে এই জায়গাতে বাচ্চাদেরকে কারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। একটা কারাটে স্কুল আছে।
একটা বাস্কেটবলের মাঠ দেখতে পারতেছেন। সব মিলিয়ে দেখতে পারতেছেন আমি প্রায় 6 মিনিট ভিডিও হয়ে যাচ্ছে। আমি একটু স্লো মোশনে হাঁটতেছি। তারপরেও মাঠটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এখনো আসতে পারিনি। সবাই চেষ্টা করবেন আপনার 40+ যারা, তারা একটু ফজরের নামাজের পর মর্নিং ওয়াক করবেন, তো স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বিশেষ করে যাদের ওজন বেড়ে গেছে বা যারা ডায়াবেটিসের রোগী, প্রেশারের রোগী, তারা। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানে শেষ করছি। মুসলমান ভাই এবং বন্ধুদের প্রতি রইল আমার সালাম, এবং হিন্দু দাদা এবং দাদিদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, আদাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য যা করণীয় তা করবেন। কারণ যদি একবার ডাক্তারের শরণাপন্ন হয়ে যান তাহলে আর ডাক্তারের কাছেই থাকতে হবে। তো ডাক্তারের শরণাপন্ন হওয়ার আগে আমার ব্যক্তিগত সাজেস্ট হলো আপনি নিজে ট্রাই করেন, চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ডাক্তার থেকে অনেক দিন বেঁচে থাকতে পারবেন। ডাক্তারবাবুদের কাছে গেলে তো বুঝতেই পারতেছেন, ওরা হচ্ছে কষাই যাবে, আপনাকে এক গাদা টেস্ট এবং ওষুধ ধরিয়ে দিবে। আর চুরের বাচ্চারা আপনার রোগ একটা নিয়ে যাবেন, 10টা আপনাকে ধরিয়ে দিবে টেস্ট। তাই চেষ্টা করুন নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।